আসসালামু আলাইকুম। আমি মদনঘাট ব্যবসায়ী বাইক করার হাসে একটা মেসেজ লয়ে এসেছি, খুব বারাক্রান্ত কষ্ট লই আসলে এন ওই দেয়া আজিয়ে মাগরিবের ফরতন জানাটা লাইন দিতে ইত্তনু আগামী হাইলতুন সকালও দিতে ইত্তনু রাতিও দিতে ইত্তনু কিলে দিতে ইত্তনু মদনঘাট বাজারত দারোয়ান কিলে কি বাজার কমিটি আই বুঝিন না পারি। মদনঘাট বাজারত সিসি ক্যামেরা কিলে লাগাই আই বুঝিন না পারি। গত হালিয়ে নাকি মদনঘাট বাজারত যে জেনারেটর লাইন আর ইউজ করি এই জেনারেটর তার যে সার্ভিস তার আছে তার নাকি 200-300 মিটার চুরি করে লেগে গই। ইয়ার আগেও 1-1.5 মাস আগেও নাকি জেনারেটর যে মূল তার আছে সার্ভিস তার ইয়ান বড় চুরি করে লেগে গই নাই বুঝিন না পারে। তো তারিন আসলে হাবিব বিল্ডিং ওর এই ফাঁসো দিয়ে কিন্তু তার জেনারেটর যে রুমিয়ে এর আগেও চুরি করে লেগে 1-2 মাস আগে 1-2 মাস পরে কত হালিয়া লই গিয়ে এটা দারোয়ানোর হাম কি আমি বুঝলাম। দারোয়ানোর হামল দিন চুকিদারগিরি করেন মনসেদন এইসব চুকিদারগিরি করেন। তো দারোয়ানের লাইফ লাভবান কি দারোয়ান থাকতে অবস্থা যদি জেনারেটর তার চুরি করে দেখে একখান বাজারত না দারোয়ানোর হাম্মান কি দারোয়ান কি গুম যায় না দারোয়ান গুম যায় না আপনার দারোয়ান যদি গুম যায় দায়িত্ব পালন করি না ভালো করে বিদায় করি দন আরোগ্য ভালো দারোয়ান দন 1000-2000 টাকা বেতন বেশি হোক সমস্যা নাই তো। আর এটা সিসি ক্যামেরা নাজিম ফার্মেসির দিয়ে আছে আর সিসি ক্যামেরা নাকি চেক করতে ওই জীবন বদ্ধ আইডিও চেক না করে বা কি যে আইন বুঝিন না পারে। তো এখন সিসি ক্যামেরা লাগাই না লাভ কি এটা না দারোয়ান লাহিও লাভ কি চুরি তো অত দই যার কি বাজারত এর আগেও কিছু দোকানদান চুরি এই দেয় নরহর শনাক্ত করা না যায় আসলে খুব দুঃখ আসলে আর বহুত গরমে অতিষ্ঠ হয়ে যায় গুই এর কারণ নাই ব্যবসা করি না পারে। আর এই ব্যবসার প্রতি দায়ভার মনে লিব চাই হতো আর এই ব্যবসার প্রতি দায়ভার মনে লিব আজ এই সকালে কোন কারণ নাই এর ভিতর জানাটারও দিন না পারে লাতিও জানাটার দিতে তো লাতিও কারণ ডিস্টার্ব দিব। তো এই যে অন্ধকার যার গুই এই অন্ধকার তারা ব্যবসা করতে পারে নাকি এই নাই মদনঘাট বাজার কমিটির দৃষ্টি আকর্ষণ করি যাতে এর একটা খুব তাড়াতাড়ি সমাজতা গড়িয়ে যাতে আমরা জানাটার লাইন ইউজ করতে পারি কারণ যাই বই আর যাতে কষ্ট না পাই এবং ভোগান্তি শিকার নয়। আর বিশেষ করে যে সুরক্ষল 2 মাস আগে জানাটা তার চুরি করে নিয়ে এবং 2 মাস পরে নিয়ে অর্থাৎ কত হালিও নিয়ে ইয়ানলাই বলি পুলিশের কাছে একখান মামলা যেভাবে অবহিত করি তদন্ত করি আর সব এখন সহযোগিতা করি চোরণ শনাক্ত করি সন্দেহ বাজানোর বাইর গরম দরকার বাইর করি আর ইয়ানোর একখান সুষ্ঠু সমাধান দরকার আছে। এভাবে বলি তো দেশ চলতো না আর মদান বাজার চলতো না সকালত তো নানা অন্ধকার ব্যবসা করি না পারি গরমে মরির অন্ধকার আর IPS কে বিয়াগুন 50,000-60,000 টাকা খরচ করে লাগাইতে পারিব না। IPS হঠাৎ করে বিয়াগুন 50-60,000 টাকা খরচ করে লাগাইতে পারতো না বাজি। সুতরাং জেনারেটর লাইন ইবে আর লাই কি আর বেশি জরুরি আমি বাজার কমিটির দৃষ্টি আকর্ষণ করছুম জেনারেটর লাইন অন্তত পরিবর্তন করিয়ে বাজার কমিটির যে অফিস আছে ইয়ার পাশাপাশি হোক বা এরিয়ার আশেপাশে হোক এখন মানে সেফটি এখন আগামী দিন যাতে জেনারেটর বয় পারে বয় আনার লাইন দিতে পারে আর যাতে সার্ভিস পাই খুব তাড়াতাড়ি পাই আর সকালত না দিয়ে ব্যবসা করি না পারে দোয়ান আন্দার গরমে মরি নিয়ে বাদ দিলাম ডাইরেক্ট আন্দার কাস্টমারের মাল দাহিন না পারে খুব ভোগান্তি শিকার হয়। আর এটা বাজার কমিটি হাজার দৃষ্টি আকর্ষণ করছুম না এটা রাতে 12টা-1টার পরে যাতে ওই নতুন নতুন কিছু অতিথির একটা আগমন হয়ে যাবে। হ্যাঁ এই মানুষ যাতে বাজার যে দারোয়ান থাকবে তারা যাতে কি মানে জিজ্ঞেস করতো না হতো না সেটা বাজার এভাবে 12টা-1টার পরে তোনা আড়িত ফেকতে নেই ঠিক আছে না সেফটি তন করিব। এখন তো বাজি এটার ভিতরে দারোয়ান তাহানো পর সিসি ক্যামেরা তাহানো পর যারা তার চুরি করে তার দোয়ান চুরি তার আসলে খুব দুঃখজনক আসলে এই বাজার হলো আসলে শোভনীয় না অশুভনীয় খুব ফসত আছি আমি বাজার কমিটির দৃষ্টি আকর্ষণ করি যাতে জেনারেটর লাইন ইয়েন কিভাবে খুব তাড়াতাড়ি ঠিক করি দম যায় আর সার্ভিস ইয়েন পায় ভোগান্তিত্ব যাতে তারা মুক্তি পায় ইয়ে নাই যাতে বাজার কমিটি থেকে খুব তাড়াতাড়ি একটা সমাধান চাই। এবং মদনঘাট ব্যবসায়ী যারা বাই ব্রাদার ক্লাস ওনারা ভিডিও শেয়ার করবেন ওনারা মতামত জানাবেন ওনারা ভাষা থাকবেন এই কথা গত হালিও নাকি 200-300 মিটার জেনারেটর মোটা দেবে তার এবার বড় চুরি করে নিয়ে বলে হাবিব বিল্ডিং ইত্তন বলে হাবিব বিল্ডিং ইত্তন আসলে খুব দুঃখজনক আসলে কমেন্ট করে জানাবেন শেয়ার করবেন মদনঘাটের ব্যবসায়ী করার আমি মতামত আশা করছি। আসসালামু আলাইকুম।